The South Tripura Bus Owners Association ni thamchi ba bisi songsama salrgui ba thangmuchungui theirimani samungbatang songsajakha theirimani pandawo manjakha Mayor Deepak Mojumdar Matabari Bidhan Sabha Kendroni MLA Abhishek Debrai tai Artaon Bordowalini Mondol Kasko Shyamol Dev Nokhoboi jura jura adongro উদযাপন করার চেষ্টা করা হচ্ছে। তার শুরুবাত আজকে রক্তদানের মতো একটা মহৎ অনুষ্ঠানের মাধ্যমে। এখানে অভিষেক বাবু বিস্তারিত কিছুটা বলেছেন, শ্যামলবাবু বলার চেষ্টা করেছেন সুন্দরভাবে। আমি বলবো যে শ্রমিক এবং মালিক প্রথম আসতে হবে নাগরজলার বিষয়টা, যেটা বলেছেন অভিষেক বাবুর সঙ্গে আমারও তিক্ত অভিজ্ঞতা আছে। নাগরজলা ছিল এই রাজ্যের জন্য, শুধু আগরতলা শহরবাসীর জন্য, যারা দূর দূরান্ত থেকে এই বাস স্ট্যান্ডটাকে ব্যবহার করতো তাদের পরিবহন ক্ষেত্রে বা বিভিন্ন কাজের জন্য দূর দূরান্ত যেত আগরতলা শহরবাসী। তখন নাগরজলা একটা ছিল বিভীষিকাময় জায়গা। মালিক এবং শ্রমিকের সম্পর্ক ছিল, যারা আজকে মালিক বা শ্রমিক আছেন তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি। বিচার বা কোনো তাদের অধিকার বা তার বলার কোনো সুযোগ ছিল না, যেটা এখন ফিরে এসে 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে, যেখানে শ্রমিক মালিকের সম্পর্কের মাধ্যমে তাদের আদান প্রদান, তাদের আদায় এবং তাদের দাবি দেওয়ার একটা সুন্দর মধুর সম্পর্কের মধ্যে সম্পন্ন হয়, যেটা আগে ছিল না। আগে ছিল শ্মশানী, জোর, বলপূর্বক, মারধর, অত্যাচার, নির্যাতন ছিল এই নাগরজলা। এই নাগরজলা অনেক পাপ সহ্য করেছে, অনেক অন্যায় দেখেছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের শ্রমিক সংগঠন এবং আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছেন, মালিক পক্ষ এবং শ্রমিক বন্ধুরা প্রত্যেকে মিলে কিন্তু পরিবেশটা কিন্তু পরিবর্তন করেছে। কারণ এটাই এমন একটা জায়গা, আমি বলবো রাজ্যের আমাদের সরকার আসার পর পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বিভিন্ন জায়গায় নতুন নতুন বাস রুট তৈরি করা, বাস পরিষেবা মানুষকে দেওয়া, বা বিভিন্ন জায়গায় যে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে অসুবিধাগুলি ছিল তৎকালীন বামফ্রন্ট জামানায়, সেগুলিকে দূরীভূত করে সচ্ছল সুন্দরভাবে যাতে শ্রমিক এবং মালিকরা তাদের ব্যবসা, তাদের প্রফেশন, তাদের সমস্ত জীবন জীবিকা যাতে সুন্দর পরিচালনা করতে পারে, আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারি কাজগুলি করে যাচ্ছেন। পরিবহন ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে, সমগ্র পরিবর্তন হয়েছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য অনেক ব্যবস্থাপনা আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিলের মাধ্যমে এটা ব্যবস্থাপনা করেছে। তো সেটাকে অন্তিম পরিবার যেটা বলার চেষ্টা করেছেন, আমাদের সমস্ত পরিকল্পনা ভারত সরকারের অন্তিম ব্যক্তি দীনদয়াল উপাধ্যায়জির নীতিতে, গান্ধীজির দিশায় আমাদের সরকারের বিভিন্ন প্রকল্প রচনা করা, আমাদের শ্রমিকদের জন্য যে প্রকল্পগুলি নেতা আমাদের মোদীজি সেই চিন্তায় কাজ করছেন, যাতে প্রত্যেকটি পরিবারে তার প্রভাব পড়ে, তার সুযোগ গ্রহণ করতে পারে, তার সুফল যাতে প্রত্যেকটি পরিবারে পৌঁছে। এবং পরিবহন ব্যবস্থার সবচেয়ে মূল চাবিকাঠি যেটা হচ্ছে আমরা ব্যবস্থাপনা উন্নত করলাম, সমস্ত ব্যবস্থা, রাস্তা তৈরি নতুনভাবে। আগে শ্রমিকদের যেভাবে এখান থেকে অভিষেক বাবুর অভিজ্ঞতা আছে, উনি সাউথে থাকেন, যদিও সারা রাজ্যে উনি রাজনীতি করেন, কিন্তু সাউথে যে থাকেন, আগে সাউথে যেতে গেলে এখানে শ্রমিক বা মালিকদের বা গাড়ি চালকদের কি অবস্থা ছিল আর এখন কতটা মসৃণ হয়েছে। তাদের পরিবর্তনটা কিন্তু শুধু যে সম্পর্ক পরিবর্তন হয়ে যাচ্ছে না, পরিবর্তন হয়েছে পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, যেক্ষেত্রে বাস মালিকদেরও তাদের বাস পরিচালনা বা গাড়ি পরিচালনা করতে গাড়ি মালিকদের সুবিধা হচ্ছে, এবং শ্রমিক ভাইদেরও কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে তাদের গাড়ি চালানো করা সম্ভব হচ্ছে। সবটাই কিন্তু সরকারের বিশেষ উদ্যোগ আমি বলবো। সেক্ষেত্রে সরকারি উদ্যোগকে সফল করতে গেলে শ্রমিক এবং মালিক উভয়ের যৌথ সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কাজে আমি বলবো যে এখানে আমি অভিজিৎ বাবুকে ধন্যবাদ জানাই, কারণ আমি দেখেছি এখানে একটা পরিমণ্ডল, আমি টিআরটিসির চেয়ারম্যান ছিলাম একটা সময় কিছুদিন, তো আমারও মধ্যে এই জায়গায় আসতে হয়েছে। তখন আমাদের সরকার আসার পর আমি 19 ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা ভিজিট করেছিলাম, তখন পরিস্থিতি আরেকটা ছিল। যাই হোক, পরিবর্তনের সঙ্গে আস্তে আস্তে কিন্তু আমাদের উন্নয়নের ছোঁয়া কিন্তু এই নাগরজলাতে লেগেছে। যে বিল্ডিংটা হয়েছে, যেটা শ্যামাপ্রকাশ মুখার্জি যে টার্মিনাল আমরা বলি, এটা একটা সময় কাজ বন্ধ ছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন এটা সুন্দরভাবে শ্রমিক এবং মালিকদের, ব্যবহারের যোগ্য প্যাসেঞ্জারদের, যাদের পরিষেবা ক্ষেত্রে শুধু শ্রমিক মালিক ভাবলে হবে না, যারা পরিষেবা গ্রহণ করে সেই সকল প্যাসেঞ্জার যারা বেশি সংখ্যা, তাদের সুযোগ স্বাচ্ছন্দ্য এবং আমাদের দেখতে হবে, আমাদের সরকার করছেন। এবং এখানে দাবা কম্পিটিশন আমি কদিন আগে ছিলাম, আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর পরিবেশ, এটাকে
আমাদের এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়ে সবচেয়ে বেশি শ্রমিক মালিক তখনই বেঁচে থাকবেন যখন আপনারা সংগঠিত হবেন এবং সংগঠন শক্তিকেই সরকারকে পরিচালনা করতে পারবেন। সরকার আপনাদের বন্ধু, কাজেই আমাদের সুযোগ আছে, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে যাতে ভবিষ্যতে আমাদের যারা সন্তান